सिलीगुड़ी में अन्नपूर्णा भंडार योजना के लाभार्थियों के घर लगाए जा रहे स्टिकर। सिलीगुड़ी में अन्नपूर्णा भंडार योजना के लाभार्थियों के घरों पर योजना की पहचान से जुड़े स्टिकर लगाने का काम शुरू हो गया है। बुधवार को राज्य के पर्यटन मंत्री और सिलीगुड़ी के विधायक शंकर घोष ने इस कार्यक्रम में हिस्सा लेते हुए लाभार्थियों के घरों पर स्टिकर लगाने की शुरुआत की। इस दौरान एक विशेष बातचीत में पर्यटन मंत्री शंकर घोष ने बताया कि अन्नपूर्णा भंडार योजना के माध्यम से बड़ी संख्या में लोगों को पहले ही आर्थिक सहायता मिल चुकी है। अब योजना के लाभार्थियों के घरों पर योजना से संबंधित पहचान स्टिकर लगाए जा रहे हैं। मंत्री ने कहा कि अभी भी कई लोग इस योजना के लाभ से वंचित हैं। योग्य होने के बावजूद जिन लोगों को अब तक आर्थिक सहायता नहीं मिली है, उनके मामलों की जांच कर जल्द से जल्द उन्हें योजना के दायरे में लाने की व्यवस्था की जाएगी। उन्होंने आगे कहा कि सरकार की इस योजना का मुख्य उद्देश्य योग्य महिलाओं को आर्थिक सहायता प्रदान करना है। इसीलिए कोई भी पात्र महिला योजना के लाभ से वंचित न रहे, इस दिशा में विशेष ध्यान दिया जाएगा। लाभार्थियों के घरों पर स्टिकर लगाने की इस पहल को लेकर स्थानीय लोगों में भी उत्साह देखने को मिला। There will only be one insignia. আজকে আমি যারা অন্নপূর্ণা যোজনার প্রাপক তাদের কিছু বাড়িতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা এই প্রাপকদের বাড়িতে গিয়ে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করছি। ইতিমধ্যে আমাদের ওয়ার্ড কোঅর্ডিনেটর, আমাদের বুথ প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র প্রমুখ তাদের মাধ্যমে এই কাজ করবার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। তারা এই কাজ অত্যন্ত সফলভাবে প্রতিটি বুথে সবাই গিয়ে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে এই কাজ করছেন। তো আজকে যেহেতু আমি শহরে এসেছি, তো সেই জন্য আমি কয়েকজনের বাড়িতে গেলাম। তথ্যের খাতিরে শুধু আপনাদেরকে বলে রাখি যে আমাদের শিলিগুড়ি বিধানসভায় ইতিমধ্যে 32,000-এর কাছাকাছি তারা হচ্ছে অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা করে ইতিমধ্যে পেয়েছেন। 3,000 থেকে 3,500 এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে সেটা আন্ডার প্রসেস আছে। আর আমরা আমাদের নেতাজি বিধায়ক সেবা কেন্দ্র থেকে আমরা প্রতিদিন যারা আবেদন করেছেন বা যাদের পাওয়া উচিত অথচ তারা পাননি বলে মনে করছেন, তাদের আমরা আবেদনপত্র, তাদের টোকেন নাম্বার, আইডি নাম্বার যা যা আছে সেগুলো সংগ্রহ করে আমরা রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের কাছে আমরা এটা ধারাবাহিকভাবে পাঠাচ্ছি। প্রসঙ্গত এখানে এত সাংবাদিক বন্ধুরা আছেন, আমি গতকালও বলেছি যে সরকার গঠনের 2 মাসের মধ্যে 1,45,00,000 মহিলার কাছে 3,000 টাকা পৌঁছে দেওয়া, 1,45,00,000 লোকের কাছে 1,45,00,000 মহিলার কাছে 3,000 টাকা করে পৌঁছে দেওয়া ভারতবর্ষের কোনো রাজ্যে সম্ভব হয়নি। बाहर की भागदौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून। SBM गोल्ड UPVC विंडोज, आपके घर का सुकून। অন্যান্য রাজ্যের সিলিং অত্যন্ত কম, অর্থাৎ এখানে যেরকম 12 লক্ষ টাকা অবধি আমাদের নির্ধারিত করা হয়েছে পারিবারিক, সেখানে অন্যান্য রাজ্যে এর থেকে অনেক কম, কোথাও 1,500, কোথাও 1,000, কোথাও 2,000 টাকা দেওয়া হয়। এই নিয়ে গতকালও আমি সাংবাদিক বন্ধুদের কাছে কথা বলেছিলাম। ফলে স্বাভাবিকভাবেই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো, এবং এই কথা মাথায় রাখতে হবে যে এই ধরনের একটা আর্থিক ভঙ্গুর অবস্থায় 1,45,00,000কে ইতিমধ্যে দেওয়া হয়েছে। বাদবাকি প্রসেসড হচ্ছে, বিভিন্ন ধরনের দুর্নীতি এর আগে যুক্ত ছিল বা অনেকে সঠিক নয় অথচ লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, সেই সমস্ত কাজটাকে ধাপে ধাপে আমরা নামিয়ে নিয়ে আসার চেষ্টা করছি এবং আশা করি এটা অতি দ্রুত
আমাদের এই পুরো যে বিষয়ের তথ্য সেই তথ্য আমরা তুলে ধরতে পারবো সবার কাছে। আর যারা এখনো পাননি বা কোনো কারণে রিজেকশন হয়েছে তারা আমাদের নেতাজি সুভাষ বিধায়ক সেবা কেন্দ্রে গিয়ে তারা নামটা লিখিয়ে দিয়ে আসবেন। আমি ব্যক্তিগতভাবে দপ্তরের সাথে কথা বলে তাদের জন্য চেষ্টা করব। দেখুন, প্রথম কথা হচ্ছে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেখানে কোনো সময় কোনো ধরনের মানুষের মধ্যে একেবারে 100% খুশি এরকম কঠিন। ঠিকই যারা মনে করছেন যে ওনাদের প্রাপ্য তারা যখন না পান তাদের মনের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে। সেটাকেই প্রশমিত করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আশ্বাস দিয়েছেন সবাই যারা যোগ্য তারা পাবেন, এবং তার জন্য যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে আমি অনুরোধ করব প্রত্যেককে যে অন্নপূর্ণা যোজনার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। সরকার এমন একটা প্রায় 8 লক্ষ কোটি টাকা ঋণ এরকম অবস্থায় সরকার এসছে, একের পর এক সামাজিক প্রকল্প, সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বাংলার যে কি ঘর নাকি সেই প্রকল্পের শেষ করা থেকে শুরু করে আইসিডিএস ওয়ার্কারদের থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কোথাও 5,000, কোথাও 3,000, কোথাও 2,000, এবং ভবিষ্যতে আমি খুব দ্রুত স্বল্প সময়ের মধ্যে একটি সাংবাদিক বন্ধুদের সাথে মিলিত হব এবং সেখানে আমি দেখাবো একটি পরিবার সরকারের কাছ থেকে কত অর্থ তারা সরাসরি পাচ্ছেন। मनोकामना हॉस्पिटल, इस्कॉन मंदिर रोड, सेवक रोड, सिलीगुड़ी। থেকে কত অর্থ তারা সরাসরি পাচ্ছেন। অন্নপূর্ণা যোজনা পেয়েছেন? বাড়িটা কে আছে? না পিছানা কালো একটু পিছানা। কি নাম আপনার? ঠিক আছে, চালু করে দেবে। বড় একটু বড় কর না, হলো একটু পিছায় সবাই পিছায় একটু বড় কর না। রবিদা রিলস করবে শর্টটা এদিকে। Nations march with pride, flags held high. Dr. Suborno Bose sets the vision. The YCO trophy is unveiled, marking the beginning of a global culinary journey. ওই আমাদের যে ইন্টারনেটের অফিস আছে ওখানে গিয়ে অফিসে গিয়ে ও অনেকবার গেছে স্যার, ও বুঝছেই না, খুব আর আস্তে প্লাস্টিক দিয়ে দিবি আজকে। আর অফিসে ওনার নামটা এন্ট্রি হচ্ছে আর আমারও একটা কি হচ্ছে? খুব ভালো ছেলে আমার খুব নতুন ফোন একবারও পাইনি। আমাদের এখন পর্যন্ত 32,000 জন পেয়েছে, আর 3,000-এর কাছাকাছি আন্দাজ করছে। নামটা নেতাজি রোডে বা আমাদের এখানে যারা থাকে ওদেরকে জিজ্ঞেস করলে তো ওরা আচ্ছা, আর নতুন আবার কবে শুরু হবে? খোলা আছে না? পোর্টাল খোলা আছে? আমি বয়স্ক ভাতা